নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় পৃথ্বী তত্ত্বকে নিয়ে। আমাদের জ্যোতিষশাস্ত্রে 4টি তত্ত্ব এবং তত্ত্বের গুরুত্ব কিন্তু ভীষণ। যে কোনো জিনিসকে আমরা ব্যাখ্যা করতে গেলে তত্ত্বকে দরকার হয়। অগ্নিতত্ত্ব, পৃথ্বীতত্ত্ব, বায়ুতত্ত্ব এবং জলতত্ত্ব। তো অগ্নিতত্ত্ব সম্বন্ধে আমি অলরেডি বলেছি আগের ভিডিওতে। আজকে বলবো পৃথ্বীতত্ত্বকে নিয়ে। তাহলে মূল রাশিচক্রের 12টা ঘরের মধ্যে এই 4টে তত্ত্বকে ভাগ করা হয়েছে। তাহলে প্রত্যেকে পাচ্ছে 3টে করে ঘর। এখন এই পৃথ্বীতত্ত্ব হচ্ছে বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি। এখানে তাদের এনার্জি হিসাবে চর স্থির দ্বাত্মক ভাগ আছে। তো যাই হোক, পৃথ্বী কথার অর্থ হচ্ছে মাটি। তাহলে মাটির যে ক্যারেক্টার, তার সঙ্গে এই জাতক জাতিকাদের অনেক মিল থাকবে। যেমন মাটি তার অসহ্য ধৈর্য ক্ষমতা, অসীম তার ধৈর্য ক্ষমতা, অসীম তার সহ্য ক্ষমতা। সে চুপচাপ, শান্ত, নীরব, প্রতিবাদহীন। তাহলে একটা মানুষের ক্যারেক্টারকে আমি যখন বলবো যে আপনি শান্ত, শিষ্ট, ভদ্র, প্রতিবাদহীন, আমরা কিভাবে বলি? এই সমস্ত তত্ত্ব থেকে। শুধু তত্ত্বের গুরুত্ব কিন্তু ভীষণ। আবার জোটক বিচর করার সময় একটা মেয়ের সঙ্গে একটা ছেলের কেমন অ্যাডজাস্ট হবে, এই তত্ত্ব বলবে। একটা অফিসের স্টাফ বা বস, তার সঙ্গে কতটা মিলমিশ হবে, বলবে এই তত্ত্ব থেকে। তত্ত্ব যদি ডিফারেন্ট হয়ে যায়, শত্রু তত্ত্বে পড়ে যায়, তাহলে সমস্যার সৃষ্টি করবে। আবার যদি একই তত্ত্বের হয়, তাদের মধ্যে মেলামেশা, বিশ্বস্ততা অনেক বেশি বৃদ্ধি পাবে। সুতরাং তত্ত্বের গুরুত্ব আমাদের অনেক। এরা রুটিন ওয়াইজ চলতে অনেক বেশি পছন্দ করে, সর্বদাই সিরিয়াস, একটু দায়িত্ববান, বেশ দায়িত্ববান। এরা মিথ্যা কথা বলা, প্রবঞ্চনা করা, মানুষকে ঠকানো, এইগুলো এদের মধ্যে খুব একটা সাধারণত থাকে না। তবে এদের নিজস্ব ক্রিয়েটিভ ক্ষমতা কিন্তু কম। যেমনটি দেওয়া হয় তেমনটিকে এরা গ্রহণ করে। যেমন কোন একটা ছবি এরা আঁকতে, যারা আঁকা জানে তারা সেইভাবেই আঁকতে পারবে। কোনো একটা কাজ বস যেভাবে দেখিয়ে দিল, ঠিক হুবাহু সেইভাবে করে দেবে। কিন্তু অগ্নিতত্ত্ব তা নয়। অগ্নিতত্ত্ব তার উপর কিছুটা মাস্টারি করবে, কিছুটা ভাঙবে, কিছুটা নতুন করে গড়বে। তারপরে অগ্নিতত্ত্বের লোকরা যত ছটফটে হয়, চঞ্চল হয়, অস্থির হয়, এরা কিন্তু অতটা নয়। বুঝতে পারছেন তো? মাটির মতো। এই জাতকরা একটু চাপা স্বভাবের হয়, মনের কথা খুব একটা প্রকাশ করে না। আগুন যেমন হু হু করে জ্বলে যায়, প্রকাশ হয়ে যায়, চতুর্দিকে তার আলো ছড়ায়, এরা কিন্তু অতটা প্রকাশ করে না। এদের দিকে যদি কোনো কথা বলতে বারণ করা হয়, এরা কোনো দিন বলবে না, কাউকে বলবে না, নিজের মধ্যেই সেটা সুপ্ত রাখবে। এদের রাগ যে সহজে প্রকাশ পায় না, একটু শান্ত। কিন্তু যদি রেগে যায়, তাহলে কিন্তু ভূমিকম্পের মতো বাস্ট হয়ে যায়, তখন কিন্তু ভীষণ অস্থির। সাধারণত এরা অত রাগ টাগ দেখায় না, এরা অতটা প্রতিবাদ করে না, প্রতিবাদী মেন্টালিটি এদের কিন্তু নয়। আর নকল করার কথা তো বললাম, সুন্দর নকল করতে পারে। যেমন কোনো কাজ কেউ কিছু করছে, কেউ কিছু তৈরি করছে, দেখে এলো, হুবাহু সেই জিনিসটা সে করতে পারবে। কিন্তু তার মধ্যে নতুন কিছু ক্রিয়েশন করা, এই সমস্ত গুণ কিন্তু এদের মধ্যে থাকে না। এদের শারীরিক শক্তি বা সক্ষমতা বেশ ভালো হয়। যেমন লেবার ক্লাসের লোকরা প্রচণ্ড পরিশ্রম করতে পারে। মানে এরা যে লেবারই হবে তা বলছি না আমি। ওদের যেমন শারীরিক সক্ষমতা, অবিরাম পরিশ্রম করার ক্ষমতা, রোগে ভোগে কম, এই পৃথ্বীতত্ত্বের রাশির লোকরা কিন্তু অনেকটা এরকম হয়। তারা বেশ পরিশ্রমী হয়, তাদের শরীরের সক্ষমতা থাকে যথেষ্ট, যাকে এক কথায় স্কিলফুল বলা হয়। আবার এরা শরীর নিয়েও কিন্তু কম বেশি ভোগে খুবই কম। শরীরের কাঠামো বেশ শক্ত এবং মজবুত। এদের স্ট্রং বডি হয়, স্ট্যাবিলিটিও অনেক বেশি। এরা ভীষণ বাস্তববাদী, দৃঢ়,
গোপনীয়তা রাখতে বেশ পটু। বৈষয়িক পরিশ্রম, যথেষ্ট কেয়ারফুল, যে কোনো কাজ এরা খুব যত্ন সহকারে করে। এই সমস্ত রাশির জাতক জাতিকারা যারা হবেন তাদের দেখবেন ধাক্কা লাগা, চোট লাগা, এই একটু হাতে লেগে গেল, পায়ে লেগে গেল, এর মাথায় বেশিরভাগ ক্ষেত্রে মাথায় লাগে, একটু আঘাত লাগায় এদের স্বভাব। এই দরজা দিয়ে বেরোতে গেল, ফট করে ধাক্কা লেগে গেল, পায়ে ধাক্কা লেগে গেল, বিরাট কিছু নয় কিন্তু লাগলো। মাঝে মাঝে এইগুলো কিন্তু এদের হয়ে থাকে। সুতরাং এই রাশির জাতক জাতিকাদের শরীর নিয়ে এই ব্যাপারে অনেকটা সতর্ক। বেশি অস্থির হলেই কিন্তু একটু আধটা ধাক্কা টাক্কা লেগে যাওয়ার মতো ব্যাপার আছে। এরা নির্দেশ পালনে ভীষণ পটু হয়। যেমন বাবা ছেলেকে কোনো কাজের নির্দেশ দিয়ে গেল, দেখিয়ে দিয়ে গেল এইভাবে করতে হবে, সে কিন্তু দারুণভাবে সুন্দরভাবে সেই কাজটা করতে পারবে। এই রাশির জাতকরা দায়িত্ববান হয় ভীষণ। যে কাজের দায়িত্ব নেবে, যতক্ষণ সেই দায়িত্ব পরিপূর্ণভাবে শেষ না হবে ততক্ষণ কিন্তু এরা ছাড়বে না। এরা কম্পিটিটিভ মাইন্ডের হয়। তবে অনেকে প্রকাশ করে, এই আমি এটা করতে পারি, আমি ওটা করতে পারি, আমি ওর থেকে ওটা ভালো করতে পারি, এর থেকে এটা ভালো করতে পারি, এরা কিন্তু বলে না। এরা নিজের মধ্যে সেটা সুপ্ত রাখে, তবে কাজের মধ্যে দেখিয়ে দেয়। এবার এখানে আমি বলেছি চর স্থির দ্বাত্তক, তাহলে সব পৃথ্বী রাশির কি একই রকম চরিত্র? আমি বলেছি বৃষ, তার অধিপতি শুক্র, আবার কন্যা তার অধিপতি বুধ, আবার মকর তার অধিপতি হয়েছে শনি। তাহলে এই যে তিনটে পৃথ্বী রাশি, তিনটি কি একই রকম হবে না, তখন কিন্তু আবার ডিভিশনে যাবে। কারণ চর স্থির দ্বাত্তক, তাহলে চর হচ্ছে মকর রাশি, তার অধিপতি হচ্ছে শনি, আবার স্থির হচ্ছে বৃষ রাশি, তার অধিপতি শুক্র, আর দ্বাত্তক হচ্ছে কন্যা রাশি, তার অধিপতি বুধ। তাহলে এই পৃথ্বী রাশি হলেই যে সবার ক্যারেক্টার একই রকম হবে তা কিন্তু নয়। প্রথমে বলি চর পৃথ্বী। চর পৃথ্বী মানে কি? শনি। এরা হচ্ছে ধীর। এমনিতেই পৃথ্বী রাশি ধীর, এর একটু বেশি চাপা স্বভাবের, এরা বেশি শান্ত, এরা একদমই ছটফটে নয়, এদের মধ্যে আনন্দ করার জায়গাটা কম, এরা খুব একটা আনন্দ করতে ভালোবাসে না, এর একটু চিন্তা ভাবনা, একটু গম্ভীর মেজাজ, গম্ভীর মনের, এই রকম ধরনের হয়। এইবার স্থির পৃথ্বী, সেটা হচ্ছে বৃষ রাশি। এরা কিন্তু মোটামুটি রোমান্টিক, এরা হাসতে খেলতে পছন্দ করে, যদিও স্থির, কিন্তু এদের রাগ হয়ে গেলে সে রাগ কিন্তু অনেকক্ষণ থাকে, যেটা মকরে থাকে না। এরা একটু রোমান্টিক হয়, এরা হাসতে খেলতে, এরা অপোজিট সেক্সের সঙ্গে মিশতে ভালোবাসে, শৌখিন পোশাক পরা, এইগুলো এদের নেচার, এবং এদের জীবনের স্টেবিলিটি অনেকটা বেশি। এরপর দ্বাত্তক কন্যা রাশি, এরা একটু মোটামুটি চঞ্চল টাইপের হয়, যদিও মানে কি বলবো, শান্ত প্রকৃতির, চাপা স্বভাবেরই বটে, তবু তাদের মধ্যে ওই মকর বা বৃষর থেকে একটু কম। এরা মিশতে ভালোবাসে, এখানে যেখানে রেখে দেওয়া হয় সেখানেই এরা থাকতে পারে। এদের মধ্যে মেলামেশা করার ক্ষমতা অনেক বেশি, এরা ভালো কথা বলতে পারে, এরা একটু ক্যালকুলেশন করে চলে। সুতরাং এই যে পৃথ্বী রাশির আমি এইগুলো বললাম বৈশিষ্ট্যগুলো, যাদের পৃথ্বী রাশিতে অধিক গ্রহ আছে, 2, 3, 4টে গ্রহ আছে, অথবা পৃথ্বী রাশিতে লগ্ন পড়েছে, অথবা পৃথ্বী রাশিতে চন্দ্র পড়েছে, তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন এইগুলো দেখা যাবে তাদের চরিত্রের মধ্যে। যাই হোক, আমি বেশি বড় করব না। নমস্কার, আজ এ পর্যন্তই।